আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ফার্নিচারের কাজের। আর আমি আপনাদেরকে বলছি যে আমি বাংলাদেশে থাকতে অনেক ধরনের কাজ জানতাম। এই যে দেখেন, আজকে আমি একটা ফার্নিচারের কাজে আসছি, সেটা হলো দরজা বার্নিশ করার জন্য। যারা নাকি বাংলাদেশে দরজা বার্নিশের কাজ করেন কিংবা ফার্নিচারের কাজ করেন, তারাই বলতে পারবেন এই কাজটা কিরকম, কিংবা এই কাজটা করতে গিয়া কেমন পরিশ্রম হয় আর কেমন টাকা ইনকাম করা যায়। এই জিনিসটা অবশ্যই আপনারা জানবেন। এই যে দেখেন, এই নকশাগুলা আগে হাতে খোদাই করা হতো, এখন মিশিং এর যুগ এসে গেছে। তা আমি থাকতেও মিশিং ছিল, কিন্তু এখন সম্পূর্ণ আপনার মিশিং এর কাজগুলো করে। আর মিশিং এর কাজগুলো অনেক সুন্দর হয়, কিন্তু মিশিং এর কাজগুলো করতে গিয়ে আপনার নকশার ভিতরে অনেক কাঠের সুরবা থাকা যায়, বুঝছেন। এই যে দেখেন, এই নকশাগুলো এখন আমি এই নকশাগুলাকে এক পৃষ্ঠা যে গসানো ছিল, আমার সাথে একজন সে একদিন গসায় রাখছিল, যার কারণে আজকে আমি এসে একটা বার্নিশ দিচ্ছি উপর দিয়ে। বার্নিশটা দেওয়ার পর আমি এখন যে জমিন যে নকশা বাদে যে খালি জায়গাগুলো আছে, এই যে খালি জায়গাগুলো একটা কাপড় দিয়ে দিতে হয়। আর এই বার্নিশের কাজটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা নাকি বাংলাদেশে থাকে কাজ করে তারা বলতে পারে এটাতে কেমন টাকা ইনকাম করা যায়। এই যে দেখেন, আমি এখন কাপড় দিয়ে, যে এটা হলো একটা মার্কিন কাপড়, সাদা যে বেন্ডিসের কাপড়ের মতো কাপড়টা ঠিক এরকম। এই কাপড়টা দিয়ে এখন আমি খালি জায়গাগুলোতে বার্নিশগুলো টানতেছি। এই বার্নিশগুলো টানার পর আপনাকে এটাতে পুটিং মারতে হবে। যারা নাকি ফার্নিচারে কাজ করে তারা জানে। আর এখানে যে বিল্ডিং এর কাজগুলো করতে আসছে, এখানে টোটাল 6টা দরজা, আর দরজার কাজগুলো অনেক সুন্দর হয়েছিল। তবে মেন যে 2টা দরজা, এই 2টা দরজা তারা কাঁঠাল কাঠ দিছে, আর যে বাকি কাঠগুলা সেগুলো মেহগনি দিছে। তবে কাঁঠাল কাঠের দরজাটা অনেকটাই সুন্দর ছিল, ডিজাইনগুলো খুব ভালো ছিল। এটা হলো আমাদের যে মিস্ত্রি, কাঠমিস্ত্রি, এই কাঠমিস্ত্রি কাজে আমি জানি। আর এটা হলো আপনার একটা হ্যান্ডেল তালা। এই তালার কাজটাও আলহামদুলিল্লাহ আমি নিজে লাগাইতে পারি। তাই আমি আপনাদেরকে বলছি যে আসলে পুরুষ মানুষের প্রত্যেকটা কাজ জানা থাকা তার জন্য জরুরি, যে কোনো কাজ যাতে করতে পারে। এই যে দেখেন, দরজাগুলা বার্নিশ করার পর, একটা বার্নিশ টানার পর এখন আমি একটা পুটিং বানাইলাম। আর এই পুটিংটা বানাইতে গিয়া যারা নাকি ফার্নিচারের কাজ করে একমাত্র তারাই বলতে পারবে এই পুটিংটা বানাইতে গিয়া কত ধরনের উপকরণ লাগে। সেটা হলো আপনার মোম, আরও বিভিন্ন ধরনের রং। এই যে এটা প্রস্তুত হয়ে গেছে, আর এটা আগুন দিয়ে হিট দিয়ে আপনাকে বানাইতে হয় পুটিংটা। আর এই পুডিংটা বানানোর পরে আপনাকে দরজায় লাগাতে হবে। আর এগুলা লাগাইতে গিয়া আপনার কোথায় লাগাতে হবে আসলে আপনারা বুঝতে পারবেন না যারা নাকি এই কাজগুলো না করেন। এটা হলো দরজাতে আপনার কোথাও যদি কোনো জোড়া ফাঁকা থাকে কিংবা কোথাও কোনো ছিদ্র থাকে, যেখানে যেখানে আপনার স্পট আছে, ভাঙ্গা ফাটা ছেঁড়া, এগুলা বন্ধ করতে হবে। আর এগুলা যদি বন্ধ না করে বার্নিশ করা হয় তাহলে দরজাগুলো সুন্দর হবে না, যার কারণে এটাতে আমি পুটিং মারতেছি। আর এই পুটিংটা মারতে গিয়ে আপনার কে ভাবতে পারেন যে আসলে ভাই এটা আপনি কোথায় লাগাইতেছেন, যে অনেকে বুঝতে পারবেন না। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এটা হলো দরজার জোড়া। এই জোড়াতে যে শালগুলা মারছে, হালগুলার গোড়াতে আপনার কিছু কিছু ছিদ্র আছে, যার কারণে এই ছিদ্রগুলা সমান করতে গিয়ে আপনাকে এই পুটিংটা মারতে হবে। এই যে দেখেন, এখানে একটা ফাটা, এটা তো আপনি যখন এই পুটিংটা মারা হবে, পুটিংটা মারার পরে একবারে ফ্রেশ হয়ে যাবে, যার কারণে এই পুটিংগুলা মারতে হইতেছে। এই যে দেখেন, শালের গোড়াগুলা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অনেক ফাঁকা, যার কারণে এই পুটিংগুলা মারতেছি। আর এই পুটিংগুলা মারার পরে এখানে একটা যে বাটালের মতো আছে, এইগুলো আবার ফ্রেশ করতে হবে। এই যে দেখেন, কাজ করতে করতে একবারে ছাদের উপরে চলে আসলাম। আর এটা হলো আমাদের গ্রাম অঞ্চল। দেখেন, গ্রাম অঞ্চলে মহিলারা যে এত দামি ছাদের উপরও তারা কিভাবে যে গরুর লেদা, আবার অনেকে ফার্মের মুরগির লেদা দিয়ে তারা গোবর দিয়ে একটা জিনিস তৈরি করে যে নিজে জ্বালানোর জন্য। আর এটা আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় হয়ে থাকে আর কি। আর বিশেষ করে যারা নাকি গ্রাম অঞ্চলে থাকে তারা এই জিনিসটা বুঝতে পারে। আর আমরা যে বিল্ডিংটাতে কাজ করতে আসছি, আসলে আলহামদুলিল্লাহ বিল্ডিংটা অনেক বড়। যে ব্যয় করতেছে আলহামদুলিল্লাহ সে বাংলাদেশে থেকে অনেক টাকা ইনকাম করতে পারে, তার বিজনেস আছে। আর একটা কথা হলো, যারা নাকি ইনকাম করতে পারে, যাদের সুযোগ সুবিধা হয়, আলহামদুলিল্লাহ দেশে থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। আর এই যে বিল্ডিংটাতে আমি কাজে গেছিলাম, এই বিল্ডিংটাও আমাদের বাড়ির পাশাপাশি, বেশি দূর না। আমাদের এখান থেকে 4-5 টাকা ভাড়া লাগে। আর দেখেন, বিল্ডিংটা থেকে আপনার বাহিরের যে দৃশ্যটা অনেকটাই সুন্দর ছিল। পাশাপাশি অনেক বড় একটা নদী ছিল। আসলে নদীটা আপনার গাছের জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এই নদীটাতে আপনার যখন বর্ষাকাল থাকে প্রচুর পরিমাণে পানি থাকে। আর এই পানি থাকার কারণে অনেক মানুষ, যে এই নদীতে মানে অনেক মানুষই ঘুরতে আসে। এখানে অনেক বড় একটা ব্রিজ ছিল। আর দেখেন, ছাদের উপরে এই 2টা বাচ্চা আমাকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি ভিডিও করেন? আমি বলতেছি, ভিডিও করতেছি। তোমাদের কি ভিডিও করে আমি ইন্টারনেটে ছেড়ে দিব, বলবো যে তোমরা হারিয়ে গেছো? এই বাচ্চা 2টা এই কথা শুনে হাসতেছে যে আমরা তো হারাই না, আপনি কি বলতেছেন আমরা হারিয়ে গেছি?
আর এই দুইটা বাচ্চা হলো তাদের বাসা, এটা হলো তাদের নিজস্ব বাসা, এই বাসাতেই আমরা কাজ করতে আইছি। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কাজকর্ম আমার কেমন লাগে অবশ্যই জানাবেন।